আজকে রেসিপি হচ্ছে ইঁচড় চিংড়ি। তো তার জন্য আমি এখানে এঁচড়গুলো কেটে নিয়েছি ছোট ছোট করে এবং আলুগুলো কেটে নিয়েছি একটু বড় করে। এবার আমি জল দিয়ে নিচ্ছি প্রেসারের মধ্যে। এবার আমি 3টে সিটি দিয়ে নেব। তো আমি এবার নামিয়ে নিয়েছি 3টে সিটি দেওয়ার পরে। তো আমি সিদ্ধ হয়েছিল আমি দেখে নিলাম। তো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এঁচড়গুলোকে জল ঝরিয়ে আবার ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেব। আমার হয়ে গেছে এই যে ভাজাটা। এইভাবে একটু লাল লাল করে ভাজা করে নিতে হবে। এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবারটা জিরে লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নেব। এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি। বড় সাইজের একটা টমেটো দিয়ে নিয়েছি। এটা 1 থেকে 2 মিনিট একটু ভাজা করে নেব। এবার আমি সিদ্ধ করা এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। তেলের উপরে আমি 1 থেকে 2 মিনিট ভাজা করে নেব এঁচড়গুলো। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি। বড় সাইজের 2টো পেঁয়াজ আমি বাটা করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি 1 করে রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, জিরে বাটা 2 চামচ আর স্বাদ মতন লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। যে যেমন লঙ্কা খেতে পারে তেমনভাবে দিতে হবে। তো এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার আমার ধুয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি।
এবার আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি এটাকে 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নেব। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একসাথে কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দেব। এবারে ফুট উঠেছে, এবার আমি 10 মিনিট ফুটিয়ে নেব। এবার আমি গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। গরম মশলা বাটা দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। এই যে আমার হয়ে গেছে রেডি, এবার আমি নামিয়ে নেব। তো এইভাবে একদিন ট্রাই করে দেখবে, খুবই টেস্টি হয় খেতে। ইঁচড় চিংড়ি তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো, লাইক কমেন্ট করতে ভুলবে না।